নমস্কার বন্ধুরা, ভাত রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য মসুর ডাল এইভাবে একবার বানিয়ে দেখুন। সবাই একদম চেটে পুটে খাবে। একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। হাতে যদি মাত্র 10 মিনিট থাকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই মসুর ডালের রেসিপি বানানোর জন্য। এখানে দেখুন আমি নিয়েছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ডালগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের আলু কুচি, তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দেবো হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না, শুধু ধনে গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ সরষের তেল। এবার সব কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা এমনভাবে মাখতে হবে যাতে মাখতে মাখতে একটু নরম হয়ে যায় সবজিগুলো। এটা যেমন গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, তেমন রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে একবার একদম কম ঝামেলায় বাড়িতে বানিয়ে নিতে পারবেন, দারুণ টেস্টি হয়। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু আগে 1 মিনিট ভেজে নিতে হবে। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা জল। এখানে আমি 3 কাপ জল দিচ্ছি। যেহেতু হাফ কাপ আমি ডাল নিয়েছি, সেই বুঝে কিন্তু এখানে 3 থেকে 3.5 কাপ জল দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে কিন্তু ডাল আমি এখানে সিদ্ধ করে নেব। দেখুন এরকম ফুটতে শুরু করবে, তখন কিন্তু আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি 3 মিনিট রেখে দেবো এইভাবে। 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর ডাল কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। ডাল কিন্তু একটু গোটা গোটা থাকবে, একদম গলে মিশে যেন না যায় সেটা খেয়াল রাখবেন। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটা মশলা রেডি করে নেব। দেখুন এখানে কিন্তু আলুর পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আবার সাইডে রেখে দিয়ে মানে অন্যদিকে ফুটতে থাকবে। আর আরেক দিকে আমি একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ সরষের তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি। এবার এই মশলাটা একটু ভেজে নিতে হবে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে কিন্তু ডালও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি দেখুন সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই ডালের মধ্যে ঢেলে দিতে হবে। এটা কিন্তু শুধু কালারের জন্যই দিয়েছি। এটা যদি আপনারা পছন্দ না করেন লঙ্কার গুঁড়োটা, তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো আমি খুবই সামান্য গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন এরকম একটু ঘন ঘন তৈরি করে নিতে হবে। ঠান্ডা হলে আরেকটু কিন্তু ঘন হয়ে যাবে। একদম রেডি পরিবেশন করার জন্য। এটা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখুন, দারুণ লাগবে।
এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।